আজকাল আমরা যারা খাবার নিয়ে সচেতন বা একটু চিন্তা ভাবনা করি তাদের অনেকের মধ্যেই একটি টার্মিনোলজি কিন্তু বেশ পরিচিত এবং খুব ফ্যান্সি একটি টার্ম, সেটা হচ্ছে যে স্যাভোরি ব্রেকফাস্ট। অনেকেই হয়তো শুনে থাকবেন, আবার অনেকে নাও শুনে থাকতে পারেন। তো যেহেতু এটা একটু ফ্যান্সি শব্দ, স্যাভোরি ব্রেকফাস্ট কথাটার অর্থ হচ্ছে এরকম যে আপনার ব্রেকফাস্ট, অর্থাৎ ব্রেকফাস্ট মানে হচ্ছে যে আপনি রাতের বেলা না খেয়ে আছেন, এরপরে আপনি যে ফাস্টিংটা ব্রেক করলেন, শুরু করবেন এখন কোন খাবারটা দিয়ে, অর্থাৎ সকালে যে নাস্তাটা আপনি ফাস্টিংটা ব্রেক করছেন সেটা আপনি কি দিয়ে আসলে খাবেন। তো স্যাভোরি ব্রেকফাস্টের একটা প্রিন্সিপাল হচ্ছে বা মেইন পয়েন্টটা হচ্ছে যে আপনি যখন আপনার ফাস্টটা ব্রেক করবেন তখন আপনি চেষ্টা করবেন যে চিনি জাতীয় খাবার, অর্থাৎ গ্লুকোজ, ফ্রুক্টোজ এই জাতীয় খাবারকে অ্যাভয়েড করে সেখানে আপনি প্রোটিনকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন। এটাই হচ্ছে মূলত স্যাভোরি ব্রেকফাস্টের মেইন কনসেপ্টটা। অর্থাৎ আপনি যদি রাইট অ্যাওয়ে সকালে ঘুম থেকে উঠেই আপনি যদি একটি স্টার্চি অথবা খুব সুগারি নাস্তা খান বা ব্রেকফাস্ট দিয়ে আপনার দিনের শুরুটা করেন, তাহলে কিন্তু সেটা আপনার রক্তে ব্লাড সুগারকে কিন্তু খুব দ্রুত স্পাইক করতে হেল্প করবে, অর্থাৎ খুবই দ্রুত আপনার রক্তে ব্লাড গ্লুকোজটা স্পাইক হয়ে যাবে, যেটা কিন্তু আপনার ব্লাড সুগারটাকে নিয়ন্ত্রণে রাখতে কিন্তু তখন একটু ঝামেলা হবে। কাজে এই স্যাভোরি ব্রেকফাস্টে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি সকালে নাস্তাটি যখন করবেন তখন আপনি এরকম সুগারি স্টার্চি জিনিসকে অ্যাভয়েড করে তার বদলে আপনি প্রোটিনকে প্রায়োরিটি দিবেন। এবং প্রোটিনের মধ্যে রয়েছে যেমন আপনি ডিম খেতে পারেন, অথবা আপনি রাতের যে লেফট ওভার মাছ থাকে, মাংস থাকে, সেটাও একটু দিয়ে আপনি সেটাও নাস্তা হিসেবে নাস্তায় নিতে পারেন। এবং একটু যদি এর সাথে আপনি কার্ব খেতে চান বা একটু কার্বোহাইড্রেটও আপনার যদি পছন্দ থাকে, তাহলে আপনি মূল আইটেমটাকে প্রোটিন হিসাবে রেখে তার সাথে ধরুন যে আপনি ছোট একটা পাউরুটির পিস নিয়ে নিলেন, অথবা 1-2 টুকরা একটু আলু নিয়ে নিলেন, নিয়ে আপনি একটু মেইন নজরটা থাকবে হচ্ছে আপনার প্রোটিনের দিকে। তো সেটা কিন্তু আপনার ব্লাড গ্লুকোজকে কিন্তু রেগুলেট করতে তখন হেল্প করবে। অনেকেই দেখা যায় যে ধরুন সকালবেলা আমরা যেটা করি যে ওটমিল, তার সাথে একটু মধু, তার সাথে কলা, এরকম জিনিস দিয়ে দেখা গেল যে আমরা চিনি বা মিষ্টির পরিমাণটাকে বাড়িয়ে দিচ্ছি, যেটা রাইট অ্যাওয়ে ফ্রুক্টোজ বেশি থাকার কারণে আপনার ব্লাড সুগার লেভেল বাড়িয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে আবার আমরা দেখা যায় যে 1-2টা পরোটা কিংবা সাদা আটা রুটি, অনেকে আবার ভাতও খান। তো এই জাতীয় কার্বোহাইড্রেটটাকে আসলে সকালের নাস্তা থেকে একদম কমিয়ে এনে সকালের নাস্তায় পারলে যতটা সম্ভব আর কি কমানো যায়, প্রোটিনটাকে মেইন যদি আপনি সামনে রাখতে পারেন তাহলে কিন্তু এটা আপনার ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখবে। আর অনেকেই দেখা যায় অনেক সময় যে আমরা একদম মিষ্টি দিয়েও কিন্তু একটা ডেজার্ট দিয়েও কিন্তু আমরা সকালে নাস্তা শুরু করি, অর্থাৎ পরোটা বা রুটি, তার সাথে একটু ক্ষীর, পায়েস, এই ধরনের মিষ্টি কিংবা কোনো একটা সুইট আইটেম, এটা দিয়েও কিন্তু আমরা সকালে নাস্তা খাই। এই কাজটি করা যাবে না। আপনার যদি খুবই সুইট কিছু নিতে ইচ্ছা করে, একটা হেলদি অল্টারনেটিভ হতে পারে যে আপনি একটু ডিমের অমলেট নিলেন, তার সাথে আপনি একটু অ্যাপল নিয়ে নিলেন। তো এভাবে কিন্তু আপনি আপনার সুইটের ক্রেভিংটা কিন্তু একটু ব্যালেন্স করতে পারেন। তো মূল কনসেপ্টটা হচ্ছে যে সকালের নাস্তাটা আপনি যখন খাবেন তখন সেখানে আপনি প্রোটিনটাকে কিন্তু প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন, সুগার স্টার্চটাকে কমিয়ে এনে সেটা কিন্তু আপনার ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখবে এবং সেটা কিন্তু সারাদিন আপনাকে যথেষ্ট পরিমাণ কাজেরও এনার্জি দেবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।